আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের একটি নতুন কবিতা পাঠ করতে চলেছি। কবিতার নাম হচ্ছে শান্তির গান। লিখেছেন মহাদেব সাহা। এই পৃথিবীতে আমরা শান্তি চাই। আমরা এশিয়ার কৃষক, এই পৃথিবীতে আমরা শান্তি চাই। আমরা আফ্রিকার শ্রমিক, এই পৃথিবীতে আমরা শান্তি চাই। আমরা ইউরোপের শিশু, আমরা শান্তি চাই। আমাদের সকলের সমবেত প্রার্থনা আজ শান্তি। এই শান্তির জন্য মিউনিক শখের তোলপাড় করেছে আমরা। এই শান্তির জন্য ইতালির রাজপথে করেছি দীর্ঘ মিছিল। এই শান্তির জন্য নিউ ইয়র্ক শহরে বিক্ষোভ করেছি অসংখ্য মানুষ। এই শান্তির জন্য আমরা আফ্রিকার শিশু, প্যালেস্টাইনের কিশোর আর নামিবিয়ার যুবক কত বিনীত রাত কাটিয়েছি। আবার এই শান্তির জন্য বাংলার দুঃখিনীর মায়ের চোখ ঘুম নেই। সবুজ শস্যক্ষেত, সদ্য ফোটা ফুল ও শিশুর হাসির জন্যে পৃথিবীর জুড়ে আমরা চাই শান্তি কল্যাণ। শান্তি চাই যারা শিশুদের ভালোবাসি, শান্তি চাই যারা রাঙা গোলাপ ভালোবাসি, শান্তি চাই যারা লুমুম্বা আনন্দে ও শেখ মুজিবের নিষ্ঠুর মৃত্যুর জন্য কাঁদি। শান্তি চাই যারা পিকাসোর গায়রনিকার কথা ভাবি। এই পৃথিবীতে আমরা শান্তি চাই। শিশুদের পদধ্বনির মতো শান্তি, বকুল ঝরে পড়ার মতো শান্তি, রজনীগন্ধার গোলাপ পাপড়ির মতো শান্তি। আমরা হিরোশিমা নাগোশিমার ব্যতীত আত্মা, আমরা শান্তি চাই। আমরা ভিয়েতনাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ, আমরা শান্তি চাই। আমরা শোকাহত মায়ের চোখের জল, বোনের ক্রন্দন, স্ত্রীর শোকশ্রু, আমরা শান্তি চাই। আমরা কবিতা ভালোবাসি, আমরা শান্তি চাই। আমরা শিল্প জীবন ভালোবাসি, আমরা শান্তি চাই। আমরা এখন মনুষ্যত্ব হৃদয়ে মনুষ্যত্বকে সমান বিশ্বাসী, আমরা শান্তি চাই, শান্তি চাই। মহাদেব সাহা একজন অসম্ভব ভালো লেখক। তার সম্পর্কে মানে কিছু কথা না বললেই নয়। তার লেখনী যারা পড়েছেন, তার কবিতা বিশেষ করে, তিনি একজন ভাবার্থক মানুষ ছিলেন এবং অনেক অসাধারণ কবিতা লিখেছেন। তার কয়েকটা কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে আমার। এখন পর্যন্ত তিনি গল্প লিখেছেন বলে আমার মনে এখনও আমি গল্প পড়তে পারিনি। আমি জানিও না সত্যি বলতে, কারণ আমি অনেক রাইটার এখনও পড়িনি। আমার জীবনে অনেক রাইটার বাকি আছে। তো হাতে গোনা বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে আপনার নজরুল, রবীন্দ্রনাথ বলেছি, হুমায়ুন আহমেদ অ্যান্ড সমরেশ মজুমদার, মানে যাদেরটা পড়েছি মূলত তাদেরটা শেষ ধরে চিন্তা ভাবনা করেছি আসলে। সো এসব গল্প না বলে, আপনাদের মাঝে ফালতু কথা না বলে আপনাদের মাঝে কবিতা দেওয়ার চেষ্টা করব। যদি আজকের কবিতাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কীরকম কবিতাটা আপনারা ভালোবাসেন, কার কবিতাটা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই কবিতাগুলি পাঠ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।